কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল সপ্তম সমাজ কল্যাণ রত্ন সম্মান 2024। রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের পরিচালনায় ও আলোক ফাউন্ডেশনের সহযোগিতায় সম্মান প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন দেবমাল্য ব্যানার্জি, অরুণিমা দে, সুভাষ চক্রবর্তী, সংস্থার সভাপতি দেবযানী ঘোষ, সহসভাপতি সঞ্জয় তাওয়ার, সম্পাদক অনুপ কুমার বর্ধন, সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন সাহু আরও অনেকে। এবারে মোট 9 জনকে সমাজ কল্যাণ রত্ন সম্মান প্রদান করা হয়। এর মধ্যে 4 জন স্বর্ণপদক প্রাপক। তারা হলেন গোপাল চৌধুরী ওরফে বুবুন, দেবযানী ঘোষ, শুভ্রা নায়েক ও আলী আসরার মিয়া ওরফে জালাল মিয়া। তাছাড়াও আরও 5 জনকে ট্রফি প্রদান করা হয়। তারা হলেন জ্যোতিষ সম্রাট দেবমাল্য ব্যানার্জি, হাটু বাবা, অন্তরা চক্রবর্তী, শ্রীলেখা চ্যাটার্জি ও পার্থ সারথী রায়। তাছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবব্রত রায় চৌধুরী, দেবশ্রী মুখার্জি, রিয়া দাস, আকাশ চ্যাটার্জি, প্রদীপ পড়াল, গোপাল দেবনাথ, গোপীনাথ ধর, অরূপ গুহ, সন্দীপন মান্না, তনুশ্রী ধর সহ আরও অনেকেই। সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেন সংস্থার সম্পাদক অনুপ কুমার বর্ধন ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন। এই উদ্দেশ্যটা কিছুই না, সমাজ কল্যাণ রত্ন জুয়েল অফ সোশ্যাল ওয়েলফেয়ার, এটা 7ম বছর হচ্ছে। যারা সমাজে ভালো কাজ করে, সমাজে যারা উন্নয়ন করে, নিজের পকেটের পয়সা খরচা করে যারা এসব করে, তাদেরকে আমরা এই অ্যাওয়ার্ডটা দিচ্ছি। আজকে কতজনকে গোল্ড মেডেল এবং কতজনকে বিশেষ সম্মান দেওয়া হলো? পাওয়া গেল কোন কোন ক্ষেত্রে, কোন কোন ক্ষেত্রে এবং কাদের কাদের আপনারা অ্যাওয়ার্ড দিলেন? কোন কোন ক্ষেত্রে? আমরা সমাজে যারা সমাজে উপকার করে, সমাজে উন্নয়ন করে ভ্যারাইটিসভাবে, যেমন এখানে আছে সবাই সমাজ কল্যাণেই আছে ম্যাক্সিমাম, তারপরে জ্যোতিষী আছে একজন, এটাই সমাজে যারা। এবার একটা স্পেশাল হচ্ছে ত্রিপুরা থেকে এসছে, তাকে দেওয়া হয়েছে ত্রিপুরা পুজো। মোট হচ্ছে 4 জন স্বর্ণপদক পেয়েছে আর 5 জন পেয়েছে ট্রফি আর 1 জন স্পেশাল সম্মান পেয়েছে। অনুষ্ঠানে এসে আর নিজেও আপনি আজকে সম্মান পেলেন। এই সম্মানটা পাবো যে ভাবতেও পারিনি। এই জন্য আমি রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি। আর যার জন্য আমি সম্মানটা পেয়েছি অনুপ কুমার বর্ধন মহাশয়কে আমি ধন্যবাদ জানাই। ওতে কাজ করে কাজটা সারা জীবন করে যাব, কিন্তু আজকে এই অ্যাওয়ার্ডটা পাওয়ার পর আমার কাজের করার উৎসাহটা আরও বেড়ে গেল। আমি জানি সমাজের জন্য আরও কাজ করতে পারি। এই আপনাদের কাছে উদ্যোগটা নিয়ে কী বলবো? এই উদ্যোগটা খুবই ভালো, এই কারণে সমাজের বিভিন্ন স্তরে মানুষকে নিয়ে একটা প্রোগ্রাম করে তাদেরকে উৎসাহ দেওয়া একটা বিশাল বড় কাজ। তাতে সমাজের বিভিন্ন স্তরে আরও মানুষরা এগিয়ে আসবে এবং তাদের অনুপ্রাণিত। এই সবকে আদর্শ ধন্যবাদ। আমি নর্থ ইস্ট ত্রিপুরা থেকে এসেছি, প্রায় 1000 কিলোমিটার দূরে কলকাতাতে। সমাজ কল্যাণ রত্ন সম্মান আমাকে দিয়েছে, আমি খুব গর্বিত। আমার কাজ আগামী দিন আরও বেশি করে করব। দিন ধরে এরা মানুষের সেবায় কাজ করছে, সেখানে আজকে ফটোগ্রাফার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনেও আপনারা আজকে যুক্ত হলেন, আর এরকম একটা অনুষ্ঠান, কি বলবেন? আমার কিছুই বলার নেই, কারণ আমি ফটোগ্রাফার অ্যান্ড রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের, উনি আমাকে প্রেসিডেন্ট করেছেন। তাদের অনুষ্ঠান, তারাই এই অনুষ্ঠানটা পরিচালনা করছেন এবং তারাই এই পদকগুলো দিচ্ছেন। আবার তার সঙ্গে আমিও যুক্ত হয়েছি। দুটো নিজের অর্গানাইজেশন, আমি জানতাম না যে আমাকে পদক দেওয়া হবে। এই নিজের অর্গানাইজেশন নিজেকে কি করে পদক দেবে, এইটা হচ্ছে একটা আমার ওনার কাছে প্রশ্ন। আমরা কাজ করতে এসছি, দিতে এসছি। কাজ করা মানে কিছু দেওয়া, নেওয়া নয়। নিশ্চয়ই কোনো একটা পদক, কোনো একটা সার্টিফিকেট নিশ্চয়ই অনেক বেশি উদ্বুদ্ধ করে আরও এগিয়ে যাবার পথে, কিন্তু সেখানে বারবার সম্মান পেলে হঠাৎ মনে হয় একটা মোটা ল্যাজ গজিয়ে গেল। সেইটা যেন আমি সবাই আপনাদের কাছে বলছি, আপনারা সবাই প্রে করবেন যেন আমি এই কর্মযোগীর কাজটা করে যেতে পারি লেজবিহীনভাবে। একটাই কথা বলবো, রিপোর্টার ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন এবং আলোক ফাউন্ডেশনকে নিয়ে এবারের প্রোগ্রাম। সমাজ কল্যাণ অ্যাওয়ার্ডটা হয় সমাজের জন্য যারা কিছু করে তাদের জন্য, এবং তাদেরকে নিয়ে তাদেরকে সম্মান জানাতে পেরে নিজেকেও খুব খুশি বোধ করি। আর রিপোর্টার ফটোগ্রাফার চাইবে ভবিষ্যতে আরও নতুন নতুন মানুষদেরকে নিয়ে কাজ করতে, তাদেরকে সম্মান জানাতে।
আগামী দিনে আর কি পদক্ষেপ নেওয়ার ইচ্ছা আছে? আগামী দিনে রিপোর্টার ফটোগ্রাফার কিছুদিন পরে আরও পদক্ষেপ নেবে, যেহেতু কিছুটা সময় এখন সবে হলো। বাট আমার নিজস্ব কিছু পদক্ষেপ আসতে চলেছে, সেটা হলো 6ই এপ্রিল আমার একটা পেজেন্ট শো আসছে, হাইজেস্ট ফ্যাশন ডিভা, ডক্টর বিসির অডিটোরিয়ামে করতে চলেছি আমার অর্গানাইজেশন গ্ল্যামার গ্রো ফ্যাশনের তরফ থেকে। আর আশা করছি সাকসেসফুলিভাবে করতে পারবো। থ্যাংক ইউ।